হ্যালো গাইস, তো 2024-এর পুষ্প মেলা স্টার্ট হয়ে গেছে। তো আমরা সেখানেই এসেছি। তোমরা জানোই জলপাইগুড়ির দিশারি ক্লাবে এই মেলাটা হচ্ছে। তো আজকেই হচ্ছে লাস্ট ডেট। তো আমরা শেষের দিন এসছি। আর এই দেখো কি সুন্দর গোলাপ গাছগুলো আর ফুলগুলো দেখো, থোকা থোকা সাইজটা কত বড় বড়, দেখতে ভীষণই ভালো লাগছিল। আর আমাদের হচ্ছে ভীষণ না ফুল গাছ ভালো লাগে, তো সেই টানেই হচ্ছে চলে এসেছি আজকের এই ফ্লাওয়ার শোতে। তো বিভিন্ন টাইপসের এখানে দেখতেই পাচ্ছ গোলাপ ফুল রয়েছে। আর গোলাপ ফুল কার না ফেভারিট হয় বলো? আমার তো গোলাপ ফুল ভীষণ ভালো লাগে, সেটা যেই কালারেরই হোক না কেন। তারপর চলো এগিয়ে যাই। এই দেখো এই গাছটা, এটা আই থিঙ্ক এটা হবে হচ্ছে কাগজি লেবুর হবে হয়তো, বুঝতে পারছি না। তো দেখতে বেশ ভালোই লাগছিল, ছোট গাছের মধ্যে এতগুলো হয়েছে, দেখলেও প্রাণ জুড়িয়ে যায় এগুলো। তো আমি আরও কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু কিছু এসব ফলের গাছ রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এই ছোট ছোট গাছের মধ্যে এতগুলো করে হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো আমরা টোটাল হচ্ছে যে মেলাটা টোটালটাই ঘুরবো। আর এই দেখো রবিদাস রয়, রবিদা হচ্ছে আমাদের পাড়ারই দাদা। আমার বাড়ির অপোজিটের যে বাড়িটা ওটা হচ্ছে রবিদাদের। রবিদারা প্রত্যেক বছরই হচ্ছে প্রাইজ পায়, ফার্স্ট সেকেন্ড প্রাইজটাই হচ্ছে বেশি সংখ্যক পায়। তো এবারও হচ্ছে তাই হয়েছে। তো বেশ গর্বের বিষয় আমাদের কাছে, যেহেতু আমাদের পাড়ার দাদা হচ্ছে প্রাইজটা পেয়েছে, সেজন্য ভীষণ আনন্দ অনুভব করছি। তো তোমাদেরকে আরও দেখাবো। এগুলো সবই হচ্ছে রবিদার কালেকশন, দেখতেই পাচ্ছ। পাতাবাহারগুলো কি সুন্দর না, এই লাল পাতাগুলো দেখতে হেভি লাগছে। এই গাছের আমি নাম জানি না, কেন বলতেও পারছি না, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তো ফার্স্ট প্রাইজ এখানে পেয়েছে, ওই দেখো এটাও রবিদারই পাওয়া। তো এখানে অনেকেই হচ্ছে এরকম হচ্ছে কম্পিটিশানে নাম দিয়েছে। তো সবারটাই হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন টোটাল মেলাটা ঘুরছি। আগেই বলেছিলাম যে হচ্ছে ঘোরাঘুরি করব। তো বেশ ভালোই লাগছে, অনেকক্ষণ হলো এসছি। তো টোটাল হচ্ছে যে মানে মেলাটা, সেটাকে হচ্ছে আমরা ভালো করে দেখছি। আর এটা হচ্ছে আই থিঙ্ক রবিদার কালেকশন মনে হচ্ছে। আর একজন আছে আমাদের সেনপাড়ার এদিককার, সৈকত রয় বোধহয় দেখলাম নামটা। তো যাই হোক, এই ফ্লাওয়ারগুলো খুব ভালো লাগে। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, ইনডোর আউটডোর মিলিয়ে থাকে। তো এই প্ল্যান্টগুলো আমার পরে ইচ্ছা আছে যে আমিও কিনবো, কিনে নিয়ে যখন আমাদের ঘর দেওয়ার হবে তখন হচ্ছে এরকম রাখবো। বেশ ভালো লাগে কিন্তু না, আমার তো ভীষণই ভালো লাগে। এবারই শুধু শীতের সময় হচ্ছে কোনো গাছ টাছ এবার কেনা হয়নি, কারণ ছেলের পড়ার চাপ যেহেতু, সেভাবে একটা কিছু আনলে হচ্ছে তাকে সেভাবে যত্ন করতে লাগে। মোট কথা সে সময়টা যখন হচ্ছে দিতে পারবো না, এই জন্য হচ্ছে আপাতত কিনিনি, কিন্তু পরে অবশ্যই কিনবো। তো দেখো গাছগুলো কি সুন্দর, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর লাইটটা হচ্ছে আটটু হলে ভালো লাগতো। এখানে লক্ষ্মী প্রিয়া নার্সারির থেকেও এসছে সঞ্জয় সেন, এই যে এর কথাই বলছে, না এর কথা বলছিলাম না, আরেকজন আছে সৈকত। আচ্ছা, এও হচ্ছে সেনপাড়ার, দেখতেই পাচ্ছ। তো হচ্ছে এখানে বিভিন্ন টাইপসের এখানেও গাছ রাখা রয়েছে, সামনের দিকে আরও রয়েছে, ওগুলোও হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো আমার না এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই যে আবারও পেয়ে গেছি রবিদার আর একটা গাছের কালেকশন, এটাতেও ফার্স্ট লেখা রয়েছে। তো যাই হোক, প্রচুর গাছ রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে না হচ্ছে এরকম স্টল বসেছে, গাছ বিক্রি হচ্ছে। আমি যেই দাদার কাছ থেকে গাছ কিনি সিপিএম পার্টি অফিসের নিকটে, তো হচ্ছে ওই দাদাও এখানে প্রচুর গাছের কালেকশন নিয়ে বসেছে। সেগুলোই হচ্ছে কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর আশেপাশেও অনেক হচ্ছে এরকম স্টল বসেছে, তো সেগুলোও হচ্ছে তোমাদেরকে দেখাবো।
কিন্তু যেহেতু হচ্ছে এখানে ফ্লাওয়ার শো হচ্ছে, এই জন্য প্রাইসটা তো একটু তো হাই থাকবেই, জানা কথা। তো এখন আমি কিনবো না, পরে যখন হচ্ছে আবার মার্কেটে বেরোবো, প্রাইস তো বেরোই, তো তখন হচ্ছে কিনে নেব। তো অনেকে কিনছে, আমি কিনছি না বলে কেউ কিনছে না সেরকম না, সবাই কিনছে। আর আমার দুজন হচ্ছে দাঁড়িয়ে আছে, ওরাও হচ্ছে গাছপালা দেখছে। মানি প্ল্যান্ট থেকে শুরু করে কি নেই কালেকশন, প্রচুর কালেকশন। তার মধ্যে থেকে আমাদের আবার একটু খিদা খিদা পাচ্ছে, তো এখন একটু খেতে যাব। পাশেই হচ্ছে খাওয়ার স্টল বসেছে, এই দেখো ঘুগনি, গরমা গরম ঘুগনি। খাবো না অবশ্য, যাই হোক তোমাদের দেখালাম কারণ অনেকেই ভালোবাসো। তো আমি আর ছেলে খাবো হচ্ছে পাও ভাজি, আর আমার কর্তামশাই খাবেন হচ্ছে মশালা ধোসা, ও ওটা খেতে ভালোবাসে। তো হচ্ছে এখন দাঁড়াও, আগে আমি প্লেটটা নিয়ে নিই, আগে একটু খাই, খিদে পেয়েছে, তারপরে বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থেকো। তো খাওয়া শেষ হয়ে গেছে, তো চলে এসেছি আরেকটা স্টলের মধ্যে। আর এখানেও হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ফুল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ। আর গাঁদা গাছের হচ্ছে কালেকশনটা এখানে বেশিই দেখতে পাচ্ছি। আর বিভিন্ন টাইপসের জবা ফুল ছিল, তারপরে হচ্ছে আরও পাহাড়ি যেগুলো শীতকালীন গাছ রয়েছে সেগুলোও হচ্ছে আছে এখানে। তারপরে অর্কিড গাছ, তারপরে ঘরে যে গাছগুলো রাখে সেগুলোও হচ্ছে রয়েছে। তো মিলিয়ে মিশিয়ে হচ্ছে প্রচুর কালেকশন এখানে। এই দেখো কি সুন্দর, এখানে আটটু না লাইট লাগালে হয়তো ব্রাইটনেসটা বাড়তো, একটু অন্ধকার অন্ধকার হয়ে পড়েছে জায়গাটা। দেখো ফুলগুলো কি সুন্দর, বেশ ভালোই লাগে কিন্তু না। বাড়িতে একটু যদি ফুল গাছ রাখা যায়, মানে দেখতেও হচ্ছে মন জুড়িয়ে যায়, তখন আর মনে হয় না যে কোনো ফুল ছিঁড়ি গাছের থেকে, মনে হয় থাক গাছেই থাক। তো এই দেখো, এটাও হচ্ছে রবিদার কালেকশন গাঁদা ফুলের। তো দেখাচ্ছি কি সুন্দর দেখো হয়েছে। আসলে সব কিছুর পেছনেই হচ্ছে সেরকমভাবে পরিশ্রম করতে হয়, না হলে ফল পাওয়া যায় না। তো আমি তো চোখের সামনে রবিদাদেরকে দেখি, সারাদিনই প্রায় হচ্ছে গাছের পেছনে সময় দিতে হয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে হচ্ছে ওনারা সামলানে এসব বিষয়গুলো। দুজনেরই কঠোর পরিশ্রম হয়ে রয়েছে, তার ফল হচ্ছে আজকে এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো কি সুন্দর, সবারই পরিশ্রম রয়েছে যারা যারা ফুল গাছ এরকম কম্পিটিশানে এনেছে। যাই হোক, তো এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, এটাও রবিদার কালেকশন। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর অনেকেই না আমার মতো হচ্ছে ক্যামেরা করে করে নিয়ে যাচ্ছিল, মানে হচ্ছে এই ফুল গাছটার হচ্ছে বিশেষ করে ভিডিও তুলছিল, ফটো তুলছিল, এসব চলছিল আর কি, আমি নোটিস করছিলাম বারে বারে। তো দেখো বিভিন্ন টাইপসের গাছ, তো বেশ ভালোই লাগছে। আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো প্রকৃতির এইসব সৌন্দর্যের মাঝখানে। তার মধ্যে দেখো এই যে কিছু কিছু সবজি, বেগুন রয়েছে, লম্বা বেগুন, গোল পোড়া খাওয়ার বেগুন, তারপরে হচ্ছে বনসাই ট্রি, এই দেখো বিভিন্ন টাইপসের রয়েছে, দেখতেও যেন হচ্ছে প্রাণ জুড়িয়ে যায়। তো হচ্ছে আমরা বেশ অনেকগুলো গাছ দেখে ফেলেছি, গুনতির বাইরে। তো সবার কালেকশন এখানে, যারা যারা হচ্ছে কম্পিটিশানে গাছগুলো দিয়েছে, তো এখানে খুবই ভালো প্রত্যেকটা গাছ। আর চলো সামনের দিকে একটু যাই। এই দেখো টোটাল কত বড় জায়গা জুড়ে হয়েছে, চাঁদটাকেও মাঝখান দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, ফুলের মাঝখানে এই চাঁদের এই আলো, তো একটু রোম্যান্টিকতার পরিচয় দিয়ে দেয়। তো তারপরে এই দেখো আবার তোমাদেরকে গাছ দেখাচ্ছি, হ্যাঁ ক্যাকটাস রয়েছে, তার মধ্যে বিভিন্ন টাইপসের, আগেই বললাম অত সবগুলো গাছের তো আমি নাম ঠাম জানি না, তাও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশ ভালো লাগছে দেখতে। তোমাদেরও নিশ্চয়ই, যারা হচ্ছে বাড়িতে গাছ লাগাতে ভালোবাসো, তোমাদেরই নিশ্চয়ই আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগছে। আমার তো ভালো লেগেছেই। আমার কদিন ধরেই, মানে যেদিনকে হচ্ছে স্টার্ট হলো ফ্লাওয়ার শোটা, সেদিনকেই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি প্লেসটা আগে জানতাম না, তারপরে খোঁজ লাগালাম, তারপরে হচ্ছে চলে এসেছি আর কি, মোট কথা। আর জানোই তো বর ছাড়া কোথাও যাই না, ব্যাপারটা হলো এই, ওনার ছুটি পেয়েছে তাই চলে এসেছি ফুলগুলো দেখতে। এই দেখো কি সুন্দর, আমি জুম করে তুলেছি না, আরও কি সুন্দর লাগছে। এই দেখো কি সুন্দর কালারগুলো। আমার বাড়িতেও এই গাছগুলো ছিল জানো তো, তারপরে হচ্ছে ফুলও হতো, যাই হোক, কিন্তু এবার ওই যে বললাম না কিনা হয়নি, পরে যদি ইচ্ছা হয় তো নিয়ে আসবো গাছ টাছ, আসলে সময় হয় না, এই জন্য আর পেরে উঠছি না। এই গাছগুলোও আমার বাড়িতে ছিল।
তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। বাই।